আপনারা দেখেছেন জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ভাই সহ সকল শহীদদের উসমান হাদি ভাই সহ সবাইকে জঙ্গি নেশাগ্রস্ত বলছে শান্তা ফারজানা, যেটা জুলাই গণঅভ্যুত্থানকে উপর দায় দিতে চায় এবং এই আন্দোলনটাকে সে জঙ্গি আন্দোলন হিসেবে চায়। তার চোখে তার দৃষ্টিতে দেখে সে বলে তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী, তারেক রহমান একটা জারজ সন্তান। তো আসলে এই সকল কথা শুনলে আমাদের রক্ত গরম হয়ে যায় স্বাভাবিক। জুলাই গণঅভ্যুত্থানে কী হয়েছিল সারা বাংলাদেশের মানুষ দেখেছে। সে জায়গা থেকে তাকে সতর্ক করেছি, সে সতর্ক নিচ্ছে না। তাকে লাশ সতর্ক করার জন্য গিয়েছিলাম, কিন্তু সেখানে যাওয়ার পরেই তাদের হাতে একটু ধস্তাধস্তি শুরু হয়। পরে এক পর্যায়ে তারা আমাকে আঘাত করে এবং তারা আমাকে হত্যা করার চেষ্টার কারণে আঘাত করে। আপনারা যদি খেয়াল করেন তাদের যে ইতিপূর্বের যে প্রোগ্রামগুলো, সেখানে 4 জন থেকে 5 জন বা 7 জন বেশি লোক থাকে না, কিন্তু কালকের প্রোগ্রামে তাদের অনেক লোক ছিল এবং এদের লোকের 80%ই 99%ই হচ্ছে আওয়ামী লীগের দূষণ। হ্যাঁ, ছাত্রলীগ ছিল, প্রকাশ্যে ছিল, এবং তারা তো ছাত্রলীগ আওয়ামী লীগের টাকা দিয়ে চলে। তো সেই জায়গা থেকে ভাবছিল আয়াসকে মাইরে ফেলবে, তো চেষ্টা করছিল। আল্লাহ তাআলা চাইছে, সেই জন্য তারা সফল হতে পারে নাই এবং আমরা সফল হয়েছি। আমরা জিতেছি কিভাবে? 4 আগস্টই সে এই যে জুলাই গণঅভ্যুত্থানে কটাক্ষ করেছিল, শহীদ উসমান হাদিকে কটাক্ষ করেছিল, আবু সাঈদকে কটাক্ষ করেছিল, সেটার রায় কিন্তু কালকেই মোটামুটি হয়ে গেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে সে জেলখানায়। আজকে 5ই আগস্ট খুনি হাসিনাকে পাঠায় যে আনন্দটা পাইছিলাম, আজকেও শান্তা ফারজানাকে জেলখানায় পাঠায় সে আনন্দ ফিল হচ্ছে আমার। আমি হ্যাপি। যদিও আমাকে আঘাত করা হয়েছে, আমিও তাদেরকে কিছু আঘাত করছি, এরপরে আমার মনে কোনো দুঃখ নাই। শহীদ পরিবার শান্তি পাবে। বাংলাদেশে আইন অনুযায়ী তারা আমাকে হত্যা করার উদ্দেশ্যে হত্যা করতে চেয়েছিল, পারি নাই, আমাকে আহত করেছে, রক্তাক্ত করেছে। সেই জায়গায় বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ শাস্তি দেয়। একই সাথে কোনো আইনজীবী যেন তার মামলা না নেয়, তার পক্ষে হয়ে কোনো আইনজীবী যেন উকালতি না করে। যদি কোনো আইনজীবী উকালতি করে, তাহলে সে আইনজীবীকে ইনশাল্লাহ আমরা চিহ্নিত করব সে কোন দলের আইনজীবী। গতকালকে মামলা হয়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে সকল সদস্যরা কাজ করছে, তারাও মামলা দায়ের করেছে, এখনও পর্যন্ত আছে, এবং আগামী দিনেও রাষ্ট্র সংগ্রাম ফোরাম SDF-এর অবস্থান একদম নিষিদ্ধ ফেসিস্টদের $0 ঘোষণা করা হলো।